পুলিশ হত্যা এই আন্দোলনকারীরা করেনি, এটি তদন্ত করলে বেরিয়ে আসবে পুলিশ নিজেদের গুলিতে সেম সাইড গুলিতে নিজেরা মরেছে, সেম সাইড গুলিতে মরেছে। আর যদি কিছু মরে পদপিষ্ট হয়ে মরেছে, জনরোষে মরেছে, জনরোষে, কোনো ব্যক্তির রোষে মরেনি। জুলাই মাসে জেলে ছিলাম তো, আগস্টের 6 তারিখে বেরিয়েছি, তো এর মধ্যে কোন জায়গায় বসে পুলিশ হত্যা হয়েছে, পুলিশ তো আমাদেরকে ঝুলিয়ে পিটিয়েছে, আমরা দেখেছি। পুলিশকে তো আন্দোলনকারীরা মারেনি, কোথাও আন্দোলনকারীরা তো পুলিশকে উদ্দেশ্য করে কোথাও মারেনি। আর আন্দোলনকারীদের হাতে তো পিস্তল, বন্দুক এগুলো ছিল না, হ্যাঁ ছিল না। যেমন এখন বলা হচ্ছে যে পুলিশকে হত্যা করেছে, কে করেছে, কে করেছে? আমরা তো দেখেছি যে প্রচুর শহীদদের শরীর থেকে পুলিশের বুলেট বের করা হয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, পুলিশ মেরেছে। এবং এই রংপুরের যে আবু সাইদ, তাকে তো পুলিশ প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। এখন পুলিশ হত্যার টার্মটি কোথেকে আসে, কারা কোথা থেকে তোলে, এটিরও ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। যেহেতু আমি দেখিনি, আমি মনে করি না যে কোনো আন্দোলনকারী পুলিশকে মেরেছে, সুতরাং এটিকে প্রাসঙ্গিক করে এটিকে বিচার করা হবে কি না হবে, এগুলো ভাওতাবাজি। আমার কাছে মনে হয় এগুলোকে এর মাধ্যমে এই ইস্যুটাকে জিয়ে রেখে ভিন্ন কোনো মতলব, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। হ্যাঁ, যদি কেউ মরে থাকে সেটা গণমিছিল, জনতার জনস্রোতের মুখে পদপিষ্ট হয়ে মরতে পারে। এখন কে পাড়িয়ে মেরেছে এটা খুঁজে বের করতে পারবেন যে কার পায়ের নিচে পড়ে মারা গেছে? জনগণ মিছিল করে গেছে, পায়ে পদপিষ্ট হয়ে মারা গেছে। এখন কার পায়ের ফাঁসি দিবেন আপনি? কে মেরেছে? কোন পুলিশকে কোনো আন্দোলনকারী মেরেছে বলে আমার জানা নাই, আমি দেখিনি। এবং এখন তো এই 24-এর আন্দোলনকে নানানজন নানান রং রূপ দিচ্ছে। 24 কিন্তু আমাদের চোখের সামনে। 24 মানে কে কোথায় কি নেতৃত্ব দিয়েছে, এখন অনেকে লম্বা লম্বা কথাবার্তা বলে না, অনেকে লম্বা লম্বা ফেরিস্তি দেয়, এটা করেছে, ও ওটা করেছে। 24-এর 21 তারিখ পর্যন্ত, তো 21 জুলাই পর্যন্ত কেউ মুখ খোলেনি। হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রামপুরা, উত্তরা, মিরপুর এবং মোহাম্মদপুরে না নামতো, এই যে হাসনাত, সার্জিস, এটা তো ঘরে উঠে গেছিল ভাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, আমি একজন সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 21 তারিখ সংবাদ সম্মেলন করতে গেছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাই, আই হ্যাভ দ্য ভিডিও। আমি জেল থেকে বের হওয়ার পর আমার এক কলিগ আমাকে এই ভিডিওটি দিয়েছেন, আমি দেখাই। এখন অনেকে অনেক কথা বলে না, এই আমি সেই ব্যক্তি যে পুলিশকে রুখে দিয়েছিলাম সংবাদ সম্মেলন করতে যাইনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এটাই আমি। হ্যাঁ, আমি দেখেছি ওখানে 3টি ছেলে ছিল। হ্যাঁ, 3টি ছেলে এক দফার দাবি ঘোষণা করবার জন্য গিয়েছিল। এই হাসনাত, এই সার্জিস, এরা ঘোষণা দিয়েছে ডিরেক্ট একদিকে যে আমাদের আন্দোলন সফল হয়ে গেছে, আমাদের ক্যাম্পাস খুলে দেন, হল খুলে দেন, আমরা ক্যাম্পাসে ফিরে যাব। এই আন্দোলনে এখন যারা এটাকে ভিন্ন খাতে ধাবিত করতেছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে, রাজনৈতিক শক্তিগুলো এই আন্দোলন ভিন্ন খাতে ধাবিত করছে, তারা পরিষ্কার বলেছে। এখন তো লম্বা লম্বা লেকচার দেয়, এমপি হয়ে গেছে, হ্যাঁ, নানান ধরনের ভয় দেখায়। শুনুন, আমাদের চোখের সামনে ঘটেছে তো। সুতরাং পুলিশ হত্যা এই আন্দোলনকারীরা করেনি, এটি তদন্ত করলে বেরিয়ে আসবে পুলিশ নিজেদের গুলিতে সেম সাইড গুলিতে নিজেরা মরেছে, সেম সাইড গুলিতে মরেছে। আর যদি কিছু মরে পদপিষ্ট হয়ে মরেছে, জনরোষে মরেছে, কোনো ব্যক্তির রোষে মরেনি। সুতরাং এটি পুলিশ হত্যা, এটি মানে এটিকে কোনো ইন্ডিমনিটি দেওয়ারও কিছু নাই, এটিকে বিচারের আওতায় আনার কিছু নাই। বরং এই যে রিয়া গোপ আছে না, 4 বছরের শিশু, ওই রিয়া গোপ শিশুর পুলিশের গুলিতে মরেছে, ওই পুলিশকে খুঁজে বের করে যে হাসিনার নির্দেশে ওই পুলিশ গুলি করেছে, নিশ্চয়ই পুলিশ তো সুমুটো হয়ে গুলি করেনি, তাহলে হাসিনার বিচার হওয়া উচিত। আমার মীর মুগ্ধকে ঝাঁঝরা করে দিয়েছে না পুলিশের গুলিতে, তো ওই পুলিশের বিচার হওয়া উচিত। সাভারে ভ্যানের উপরে, কাভার্ড ভ্যানের উপরে